আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইগণ, আজকে আমরা যেটা একটু নিয়ে আলোচনা করব সেটা হলো সারা বিশ্বেরই একটা গুরুত্বপূর্ণ এবং স্পেশালি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা সমস্যা বা রোগ, সেটা হলো এফএমডি অর্থাৎ ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে এটাকে খুরা রোগ বা জরা রোগ বলে। আর আমরা জানি এফএমডি একটা ভাইরাস ডিজিজ। যে সমস্ত ভাইরাস ডিজিজ আছে গরু বাছুরের ক্ষেত্রে, এগুলোর মধ্যে এফএমডি খুবই গুরুত্বপূর্ণ রোগ এবং সো মাচ কন্টাজিয়াস। আমরা জানি এফএমডি এত গুরুত্বপূর্ণ রোগ যে সেটা যদি কোনো ফার্মে একটা গরু হয়, সেখান থেকে পুরা ফার্ম ছড়াই যেতে পারে, অথবা গ্রামের এক কোনায় কোথাও হইলে এক পাইতে হইলে পুরা গ্রামে ছড়াই যেতে পারে। আর যেহেতু সেটা ভাইরাল রোগ, খুব সহজে ভালো হয়ে যাবে এরকম না, অনেকদিন সময় লাগে। সেক্ষেত্রে নার্সিং এবং সঠিক ট্রিটমেন্ট যদি হয় তো ভালো হয়ে যায়। এফএমডির ক্ষেত্রে যদিও বড় গরুর ক্ষেত্রে খুব মারা যায় না, কিন্তু আর্থিকভাবে গরু দীর্ঘদিন যেহেতু খায় কম, দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল হয়ে কোনো কোনো গরু মারাও যেতে পারে। কিন্তু কচি বাছুরের ক্ষেত্রে, অল্প বেশি বাছুরের ক্ষেত্রে রোগটা খুবই মারাত্মক। সাধারণত কচি বাছুর অধিকাংশই এফএমডি আক্রান্ত হইলে মারা যায়। এফএমডির যেটা বাহ্যিক লক্ষণ সেটা হলো মুখে, জিহ্বায় বা মাউথ ক্যাভিটিতে দুই খুরার মাঝখান নিয়ে যেটা ইন্টারডিজিটাল স্পেস, হ্যাঁ, এই সমস্ত জায়গায় সাধারণত ফুসকা ওঠে। ফুসকা গলে পরবর্তী ঘা হয়। এই ঘা যদিও প্রথম ভাইরাল এফএমডি ভাইরাস দ্বারা হয়, কিন্তু ঘা হওয়ার কারণে, ফুসকা গলে ঘা হওয়ার কারণে পরবর্তী সেকেন্ডারি ইনফেকশনের অনেক চান্স থাকে। যার দরুন গরু ফুটিয়ে ফুরিয়ে হাঁটে, জিহ্বায় ঘা হওয়ার কারণে গরু খায় না, দীর্ঘদিন না খাইতে না খাইতে শুকায় যায়। আর বাছুরের ক্ষেত্রে যদিও খোরা বা জিহ্বায় কোনো লক্ষণ বোঝা যায় না, সেটা সাধারণত তার ইন্টারনালি হার্টের সমস্যা। যখন আমরা মৃত্যুর পরে পোস্টমর্টেম করা যায়, পোস্টমর্টেমে দেখা যায় হার্টে প্রাস লাইক ম্যাসিভ হিমোরেজ পাওয়া যায়, যেটা অনেকটা কি বলে আমাদের বাঘের গায়ে যে টোরা কাটা চিহ্ন থাকে, অনেকটা এরকম। এই জন্য বাছুরের ক্ষেত্রে এই রোগটাকে টাইগার হার্ট ডিজিজ বলে। তো হঠাৎ করে বাছুর দেখা যায় যে হাঁপাইতে হাঁপাইতে শুয়ে পড়ে এবং 1-2 ঘন্টার মধ্যে মারা যায়, কিন্তু আগে থেকে সিমটম শো করে না। যদি তার মা বা সেই খামারে কোনো একটা আক্রান্ত থাকে, তো এই কচি বাছুরগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এফএমডি শুধু নয়, যে কোনো ভাইরাস রোগের ক্ষেত্রে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যে কোনো ভাইরাস রোগের ক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো প্রতিরোধ করা প্রতিকারের চেয়ে অনেক উত্তম। যদি আমার খামারে এফএমডি আক্রান্ত না হতে পারে, এই জন্য যে দিকগুলো সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়: নাম্বার ওয়ান, স্ট্রিক্ট বায়োসিকিউরিটি। নাম্বার টু, রেগুলার ভ্যাকসিনেশন। যদি আমরা এই দুইটা দিক স্ট্রিক্টলি মানতে পারি, স্ট্রিক্ট বায়োসিকিউরেশন সিকিউরিটি মেনটেন করতে পারি এবং রেগুলার ভ্যাকসিনেশন করতে পারি, তাহলে এফএমডি কন্ট্রোল করা সম্ভব। স্ট্রিক্ট বায়োসিকিউরিটি বলতে, যে ফার্ম আছে, যে ফার্মের ভিতরে যাতে পুরোপুরি ভাবে ট্রাফিক কন্ট্রোল, স্যানিটেশন, ভেন্টিলেশন, হ্যাঁ, স্যানিটারি কোয়ালিটি, ভেন্টিলেশন, ট্রাফিক কন্ট্রোল সবকিছু স্ট্রিক্টলি মেনটেন হয়। খামারের ফিডিং, ড্রিঙ্কিং ইকুইপমেন্ট, দ্য সেট ম্যানেজমেন্ট, অল আদার সাইট যদি আমরা বায়োসিকিউরিটি মেনটেন করতে পারি অন সাইট, তাহলে অনেকটা সেফ থাকে। যেহেতু খামারে যারা কাজ করে, বাইরের কোনো খামারে যদি দেখা যায় সেখানে যদি কেউ কাজ করে আসে বা যে কোনো ইকুইপমেন্ট সেখান থেকে আমার এখানে চলে আসে, তো আমার ফার্মে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বায়োসিকিউরিটি স্ট্রিক্ট করা লাগবে। নেক্সট হলো রেগুলার ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন আমরা আমাদের ফার্মে মোটামুটি 4 মাস পর পর প্র্যাকটিস করে থাকি। আমাদের গভর্নমেন্ট এফএমডি ভ্যাকসিন, সাথে সাথে কখনো কখনো আমরা ইম্পোর্টেড ভ্যাকসিনও এরকম দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের ফার্মে বিগত 4-5 বছর, আরো অধিক সময়, প্রায় বিগত 10 বছরের মতো কোনো সিরিয়াস এফএমডি আক্রান্ত হয় নাই, আমাদের কন্ট্রোলে আছে। এই জন্য আমরা আমাদেরকেও বলবো, যদি আমরা স্ট্রিক্টলি বায়োসিকিউরিটি মেনটেন করি, এবং যদিও বই পুস্তকে লেখা অনেক সময় 6 মাস লেখা ভ্যাকসিনেশন, কিন্তু প্রতি 4 মাস পর পর যদি আমরা ভ্যাকসিনের
সমস্ত নিয়ম কানুন মেনটেন করে কোল্ড চেইন এবং দেওয়ার সবকিছু মেনটেন করে নিয়মিত ভ্যাকসিন করি, তাহলে আশা করা যায় এফএমডি থেকে আমাদেরকে নিরাপদ থাকা সম্ভব। তাছাড়া এফএমডি আক্রান্ত হইলে অনেক ক্ষতিকর। আমরা জানি ছোট বাছুরগুলো মারাই যায়, বড় গাছ আলটিমেটলি বড় বড় গুলো শুকিয়ে অনেক দুর্বল হয়ে যায়, ইকোনমিকে কোটি কোটি টাকা লস। সেটা আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের ফার্মটা এফএমডি মুক্ত থাকে। এই জন্য স্ট্রিক্টলি বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে এবং রেগুলার ভ্যাকসিনেশন করতে হবে। তাহলে আশা করা যায় আমার ফার্মের গরুগুলো এফএমডি থেকে নিরাপদ থাকবে। আমি ফার্ম করে টিকসই করা আমার জন্য সহজ। ধন্যবাদ সবাই।